হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তুমি যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। দেখো, এখানে মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিলাম। এবার ওই জলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। নুন হলুদ দেওয়া জলটাতে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো দেখো, নুন হলুদ দিয়ে দেওয়া জলে মাছগুলো আমি একে একে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে মাছগুলো কিছুটা সময় সেদ্ধ করে ফিরে আসছি। তো দেখো, মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমাদের দেখাই, সব কটা মাছ দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে ভালো করে জল ঝরতে দেব। আর এদিকে রান্নার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা নিয়েছি। দেখো, মাছগুলো এখানে সুন্দর করে চেপে চেপে জল নিগড়ে নিয়ে এইভাবে আমি কাটা বেছে রেখে দিয়েছি। সব কটা মাছ থেকে কাটা বেছে এইভাবে মাছগুলোকে থেতো করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল নিব কিছুটা পরিমাণ। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ভাজা হতে দেব। আর ওদিকে ততক্ষণ মশলাটা আমি করে নেব। মশলার জন্য এখানে 10-12টা রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, তার সাথে ধনে পাতা আর পুদিনা পাতাটা আমি ব্লেন্ড করে নেব। তো দেখো, আমার পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ব্লেন্ড করে রাখা মশলা আমি অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি নেব, প্রথমে স্বাদ মতো নুন নিয়ে নেব। এবার নেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, সামান্য কটা চিনি আর গরম মশলা গুঁড়ো। আর সব শেষে আমি নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদার পেস্ট আমি নিয়েছি। এবার এই সব কটা উপাদান সুন্দর করে আমি মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাস একটু লো ফ্লেমে দিয়ে মশলাটা কষাতে হবে যেন লেগে না যায়। তো মশলা ভালোভাবে কষাবো। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এবার এই অবস্থায় আমি মাছটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা মাছ ভালোভাবে যেন জলটা ঝরে যায়, এখানে যেন জল না বেরোয় নতুন করে। তো সেটার দিকে একটু খেয়াল রাখবে। মাছটা হাত দিয়ে চেপে চেপে জলটা যতটা পারবে নিগড়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে। তো গ্যাসটা একদমই, গ্যাসের ফ্লেম কমিয়ে আমি মশলার সাথে মাছটা সুন্দর করে এভাবে কষিয়ে নেব। একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো হয়ে গেছে এটা আমার। এবার এটা থেকে আমি এইভাবে গোল গোল করে এইভাবে শেপ দিয়ে নেব। তো আমি এইভাবে শেপ দিয়েছি, তোমরা যদি চাও অন্য রকমভাবেও শেপ দিতে পারো। তো ফিশ কাটলেটে এইভাবে শেপটা আমার নিজের অ্যাকচুয়ালি পার্সোনালি ভালো লাগে, তো আমি এইভাবেই দিচ্ছি। তো দেখো, সব কটা আমি একে একে তৈরি করে নিলাম। আর এদিকে চলো দেখাই, এদিকে বিস্কুট আমি গুঁড়িয়ে নিচ্ছি, আর তার সাথে লেরো আমি টোস্ট এগুলো মিক্সারে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, জলের মধ্যে আমি অ্যারারুট গুলে নেব। তো দেখো, আমার সব কটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ফিশ কাটলেটের একটা করে নেব আর এই বেটারের মধ্যে ডোবাবো, আর ডুবিয়ে ভালোভাবে তুলে নিয়ে এখানে কোট দেব। দেখো, সুন্দর করে এপিট ওপিট কোট দিয়ে নেব।
দেখো এক সাইড হয়ে গেলে আর এক সাইড সুন্দর করে আমি কোট দিয়ে নেব। তো আমার ভালোভাবে দু সাইড কোট করা হয়ে গেছে। তো এইভাবে সবকটা আমি তৈরি করে নিয়েছি ফিশ কাটলেট। তো চলো এবার এগুলো আমি ফ্রাই করে তোমাদেরকে দেখাই। তো একটা তাওয়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের পরিমাণটা অনেকটাই লাগবে। তো তেল নিয়ে তাওয়ার চারিদিকটা তেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। তো এবার একে একে সব কাটলেটগুলোকে আমি দিয়ে দেব। তো দেখো একে একে আমি সব কাটলেটগুলো এইভাবে দিয়ে নিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে, কারণ জোর দিলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকতে পারে। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো দিয়ে রাখার চেষ্টা করবে। আর দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে নিলাম, উল্টে পিঠটাও সুন্দর করে ভেজে নেব। তো সব কটাকে আমি উল্টে ভেজে নিলাম। দেখো আমার সব কটা সুন্দর করে উল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা বলে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা।